প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে মাছের ডিম রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। শুরু করার আগে একটা অনুরোধ, সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শুরুতে মাছের ডিমটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। অনেকের একটা ধারণা আছে যে ডিম রান্না করতে হলে আগে গরম পানির মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিতে হয় ডিমগুলা, কিন্তু আমি আজকে কোনো গরম পানি ছাড়াই মাছের ডিমটা রান্না করে দেখাবো। মাছের পর্দা থেকে ডিমটাকে আলাদা করে নিতে হবে এরকমভাবে। অলমোস্ট হয়ে গিয়েছে। এখন কয়েক টুকরা ডিম নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। সামান্য পরিমাণে তেল দিতে হবে, খুবই সামান্য, 1 থেকে 1.5 চা চামচ। কারণ যেহেতু আমরা ডিমটা গরম পানির মধ্যে দিচ্ছি না, সরাসরি তেলের উপরে দেব, কিন্তু বেশি তেল হলে তখন ফুটে যাবে, ফুটে ফুটে গায়ে লাগবে। তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই নরমাল রাখতে হবে। না হলে উপর থেকে পুড়ে যাবে, ঠিকই মাঝে কাঁচা থাকবে। দেড় থেকে 2 মিনিটের মতো একটা সাইড ভেজে নিব। এরকম আস্তে আস্তে করে তেল দেওয়া যাবে। একবারে বেশি তেল দিলে তখন ডিমগুলো ফুটে যাবে, এরকম এক জায়গায় থাকবে না। এখন আলতো হাতে উল্টে দিতে হবে। এইভাবে করে হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরকম করে সবগুলোই ভেজে নিব। এরপর প্যানের মধ্যেই আদা, পেঁয়াজ, রসুন, জিরা 1/2 টেবিল চামচ করে দিয়েছি প্রত্যেকটা উপাদানের। আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি 4-5টা। মশলার পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা চাইলে বাড়াতে কমাতে পারেন। হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম।
এখন ভেজে রাখা মাছের ডিমগুলা মশলার মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়েও চুলার আঁচটা নরমালি রাখতে হবে, তার কারণ মাছের মধ্যে যদি কোনো রকম কাঁচা থাকার কথা না, যদি থেকেও থাকে তাহলে এই মানে নর্মাল আঁচে মাছটা পুরোটাই সিদ্ধ হবে। অলমোস্ট হয়ে গেছে, রান্নার শেষের দিকে। এই হচ্ছে আমার আজকের মাছের ডিম রান্নার রেসিপি। তো অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।